পর্যায়ে আপনাদের সামনে আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি আমাদের মাঝে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, এই পর্যায়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জনাব হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব কলরব। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিফাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জলিলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জবানগুলো দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামালুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের শেষ দিনের আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আজকের মাহফিলে বসে খুশি সবাই? শুধু সামনের 2-4 জন বাচ্চা জোরে জোরে বলতেছে, বাকি সবাই চুপচাপ বন্ধ মুখ। আমি সবার থেকে স্বতঃস্ফূর্ত আওয়াজ চাই। মাহফিলে আসছি কথা বলতে, আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন। এটাকে বলা হয় মুজাকারা। আমি নসিহতের বক্তা না, নসিহত করতেও আসি নাই। নসিহত করলে আপনারা চুপচাপ শুনতেন, আমি বলতাম। যেহেতু মুজাকারা করতে আসছি, আমিও বলবো, আপনারাও বলবেন।
জবান বন্ধ রাখলে আমার আলোচনা যেন তেন হবে। আপনারা যদি জবান খোলেন তা আমি স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবো। এই জন্য আমি চাই যতক্ষণ আমি আছি মুখতাসার সময়, আমি এমনিও আলোচনা করি কম, সর্বোচ্চ 50 মিনিট থেকে 1 ঘন্টা আলোচনা করে অভ্যস্ত আমি। এর ভিতরেই ইনশাল্লাহ আমি আপনাদের যা দেওয়ার দিয়ে দিব। তবে আপনাদেরকে স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে ধৈর্যের সাথে আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকতে হবে। আওয়াজ হবে বিড়ালের মতো নয়, সিংহের মতো। পারবেন? হয় নাই জোরে বলেন। সামনে ডানে বায়ে পিছনে যারা আছেন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এপাশে দাঁড়ানো ভাইরা দয়া করে বসে যান, বসেন, এখানে বসেন, কেউ দাঁড়ায় থাকবেন না। এত সুন্দর আয়োজন শুধুমাত্র কয়েকজনের দাঁড়ানোর কারণে নষ্ট হয়। যেহেতু মজলিসের দ্বিতীয় দিন আজকে, কালকে এই জায়গায় মজলিস হবে না, আর এটা শীতকালও না যে আবার আগামীকাল ওই জায়গায় মাহফিল আছে, এরকমও না। যেহেতু গরমের কাল, প্রতিদিন মাহফিলে আসাও সম্ভব না। যেহেতু আসছি দূরের রাস্তা, এই রাস্তাগুলোতে আমরা সবসময় এই সময়গুলোতে আসি যে সময়গুলো আমাদের ব্যস্ততা কিছুটা কম থাকে। যেহেতু আসছি, আমার থেকে আপনারা অনেক কিছু নিতে পারবেন, তবে আপনাদের আওয়াজের মাধ্যমে নিতে পারবেন। এই জন্য আমি যতক্ষণ আছি আওয়াজ হবে সিংহের মতো। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। ডানে বায়ে সামনে পিছনে সবাই মিলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? আওয়াজ হবে কিসের মতো? জবান খুলে আল্লাহু আকবার। ভাই আওয়াজ দিয়ে বলেন তো আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবী কেউ বলতেছেন, শেষ নবী কেউ বলতেছেন, যাই বলেন একই কথা। শেষ নবী, আখিরি নবী, শুরুর নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, যা কিছু বলেন আপনার আমার নবীর লকবটার সাথে প্রত্যেকটা জিনিস যায়। ঠিক কিনা? অনেকে বলেন শেষ নবী, আল্লাহ রসুল বলে শুধু শেষ নবী না, শুরুরও নবী। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমাদের সম্মান কি বেশি না কম? একটু বেশি, অনেক বেশি না? রসুল বলেন দুনিয়াতে সবচাইতে সম্মানিত আমি এবং আমার উম্মতরা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ নবী বলেন যখন আদম নবী না আমি তখন থেকেই নবী। সুবহানাল্লাহ। তখন থেকে নবী, এখনো নবী। আল্লাহ রসুল বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে না ঢুকবা ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। তার মানে জান্নাতে যাবে কারা? কথা কয় না। আরে দ্বিধা লাগে কেন? বলেন আমরা। কারা যাবে? আমরা যাব। কারা যাবে? সবার আগে জান্নাতে যাব কারা? এটা আমাদের গর্ব, এটা আমাদের গৌরব। কেন? আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। আমার শ্রদ্ধেয় ভাই নাতে রসুল গিয়েছেন, আমি যার কারণে রসুলের শানেই আলোচনাটা করার মনস্থল করেছি। এই নবীর শানে সারা কিয়ামত পর্যন্ত যদি কেউ বর্ণনা করে তারপরেও বলা শেষ হবে না। এত মর্যাদা, এত শান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও শেষ নবী, কিন্তু আল্লাহ পাক ওনাকে দুনিয়া যখন আসে নাই, শুরু হয় নাই, সৃষ্টি হয় নাই, তখন থেকে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আজকের মাহফিল, এটা 2 দিন ব্যাপী। 2 দিনের ভিতরে প্রধান বক্তা দ্বিতীয় দিনে আমাকে আপনারা রেখেছেন, এই কারণে নামটাও করে দিয়েছেন। এই মাহফিলটা যখন নেওয়া হয় সবার আগে হয়তো আমার থেকেই ডেটটা নেওয়া হয় এবং আমাকেই আগে নির্বাচন করা হয়। কেন? 2 দিন মাহফিলের শেষ দিন কে থাকবে সে হইল মূল, কিন্তু নির্বাচন হয়েছে সবার আগে, কিন্তু বসাইলেন 2 দিনের সবার পরে। মানে গতকালের মানুষের সিরিয়াল আমার আগে ছিল, আজকের সিরিয়াল আমার সবার পরে। উচিত তো ছিল এটা, সবার আগে নামটা যেহেতু আমার নির্বাচন করলেন,
বয়ানেও আমাকেই আগে দেওয়া, আসরের পরে দেওয়া দরকার ছিল। কি বলেন আপনারা? সিরিয়াল আমার আগে না? সিরিয়াল আগে থাকলে ডাক্তারের কাছে যদি 1 নম্বর সিরিয়াল নেন 10 নম্বরে দেখাবেন, সেটা দেখাবেন না। কিন্তু আমার সিরিয়ালটা আগে দিছেন, বসাইছেন সবার পরে। শিখলেন কোথায় এই নীতি? বলে আল্লাহ নিজে শিখাইছে এই নীতি। সুবহানাল্লাহ কয় না? না কালকে বাসায় যায় কল, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন সব হলো না গুনাহ হলো? এক এক সুবহানাল্লাহ ইন্না ফিল জান্নাতি লাশাজারা, একবার করে জান্নাতে একটা করে গাছ লেগে যায়। সুবহানাল্লাহ। যারা যারা বলেছেন প্রত্যেকের জান্নাতে গাছ লেগে গেছে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন আগে, কিন্তু দুনিয়ার সব নবী আসার পরে আখিরি নবী হিসেবে এই নবীকে আনলেন। কেন? বলে এই প্রধান অতিথি আগে বসলে দাম থাকে না, এই জন্য পরেই বসে। প্রধান অতিথির সম্মান থাকবে, এটা জনসমাগম থাকবে বেশি। প্রধান অতিথি সবার শেষে এসে 2-4টা বক্তব্য দিয়ে চলে যাবে অল্প সময়। আর অন্য যারা দ্বিতীয় বক্তা 1.5 ঘন্টা, তৃতীয় বক্তা 2 ঘন্টা চালান, মাগরিব থেকে এসে আসর থেকে মাগরিব, এশার পর থেকে 2 ঘন্টা চালান। প্রধান বক্তা আসলে খালি কোনো মতে কথা বলবে আর মুনাজাত ধরবে, চলে যাবে। এটাই প্রধান বক্তার সম্মান। সমস্ত নবী রাসূলরা আসছে, ওনারা প্রধান অতিথি নয়, বিশেষ মেহমান হয়ে আসছে। এক একজন নবী বয়ানও করছেন বেশি, কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ 200 বছর, কেউ 950 বছর ওয়াজ করতেছেন। উম্মত বেশি নাই। আসরের পরে যিনি বক্তা ওয়াজ করছেন, ওয়াজ তো করছেন 1 ঘন্টা, কিন্তু মানুষ ছিল দেখবেন 3টা বা 4টা। অনেক মাহফিলে আসরের পরে যে ওয়াজ করে তার ওয়াজ শোনার জন্য কোনো মানুষই থাকে না, কিন্তু ওয়াজ তো করে। কেন করা লাগবে? নয়তো মজমা যেখানে হচ্ছে বুঝবে কিভাবে? ঠিক তেমনি ভাবে মাগরিবের পরে যিনি বসে তার আলোচনাতেও লোকের সংখ্যা কম। এশারের পরে যিনি বসে তার আলোচনায় আরেকটু বেশি, তারপরে যিনি বসে তার আলোচনায় আরেকটু বেশি। এরপরে প্রধান অতিথি যখন আসে, যতটুকু মজমা ভরার ততটুকুই ভরে যায়। বলে হ্যাঁ, এটা প্রধান অতিথির সম্মান। সমস্ত নবী রাসূলরা আসছে, বয়ান করছে। কারো সংখ্যায় লোক কম ছিল, কারো বয়স ছিল বেশি, কেউ 1000 বছর ওয়াজ করেও লোক সংখ্যা পেয়েছে কম। কিন্তু আমার পয়গম্বর কত সম্মানিত। যেমন নূহ পয়গম্বর নিজে 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েও আল্লাহর পয়গম্বর নূহ নবী 950 বছরের মেহনতে গোটা দুনিয়াতে উম্মত পেয়েছে মাত্র 40 জন। কতজন? 40 জন মাত্র। দাওয়াত দিছে কয় বছর? কথা কয় না। জানেন আপনারা? আমি বলার পরে জানছেন। আমাদের দেশের মুসলমানরা সাধারণত ইসলামের কিছু নিয়ম যেগুলো আছে, প্রাথমিক নিয়ম, এগুলাই জানে না। একদিন সেদিন ইউটিউবে একটা ভিডিও করতে দেখলাম, সে একজনকে মাইক ধরে বলতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন তো, মাইক সামনে নিয়ে কয়। এখন যারা জিজ্ঞাসা করছে সে মনে মনে হইতেছে হয়তো এটা কোনো ব্যাপার, 4 জন নবীর নাম। তো ভাই আমি তো মুসলমান, আমি তো পারবোই। তো বলেন 4 জন নবীর নাম। আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এরা কি নবী? এরা কি? কত বড় মুসলমান! সে 4 জন নবীর নাম বলতে বলা, সে সাহাবীদেরকে নবী বানায় ফেলছে খারাপ উপরে। সেদিন আরেকটা ভিডিও দেখলাম, এক বুড়ারে জিজ্ঞেস করতেছে, ভাই মুরব্বী আপনার ধর্মের নাম কি? আল্লাহ। ধর্মের নাম কি? কথা কয় না। আপনারা কি আমার উপরে কষ্ট পেয়েছেন? বহুত কষ্ট করে আসছে। এই এলাকায় আমি ঢুকি না, ঢুকছি যেহেতু মন নষ্ট করেন না, কথা যেটা বলি জবাব দিয়েন। মানুষের ধর্মের নাম কি? আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে হলো ইসলাম। আর এই কইতেছি কি ধর্মকে? আল্লাহ। আল্লাহ কেমন ধর্ম হয়? আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইছে, আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, এই জন্য আল্লাহ ইসলাম মানে আর ধর্মের নাম আল্লাহ। তো হয় কেন আল্লাহ? কত বুদ্ধিজীবী চিন্তা করেন। ধর্মের নাম কি জানে না, নবীর নাম কি জানে না, কিন্তু ক্রিকেট খেলে যে ছক্কা মারে কে, 4 মারে কে, এটা জিজ্ঞেস করতে দেরি, বলতে দেরি হয় না। ইমানদার দাবি করে নামাজ পড়ে না, ইমানদার দাবি করে রোজা রাখে না। আল্লাহ পাক বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে যারা নিজেদেরকে মুমিন বলে কিন্তু ইমানদার না, এরা কেন? বলে এরা দাবি করতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম এরা আসলে ইমানদার না, এরা ভণ্ড, বেঈমান, মুনাফিক ছাড়া কিচ্ছু না। যার নামাজ নাই সেই ইমানদার? হ্যাঁ জোরে বলেন। যার নামাজ নাই সেই ইমানদার?
যার রোজা নাই সেই ইমানদার। সারা বছর তো রোজা রাখেই না, রমজান আসলেও রোজা রাখার কথা কোনো কয় গ্যাস্ট্রিকের প্রবলেম। কিন্তু তোর গ্যাস্ট্রিক এত কোথায় কেন? সারা বছর যে খাস গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না, রমজানের সমস্যা। কোন মতে তবলিগের কোন সাথী ভাইকে দেখলেই আসতে শুক্রবারে হয়েছে বাস খালাস। কোন দিক দিয়ে যে পলাবে এই রাস্তা খোঁজা শুরু করে, মনে হয় জাহান্নামের লোক আসছে তারা টেনে নিতে। নামাজ তো পড়েই না। এবার যুবক চলেন জোহরের নামাজটা পড়ি। হুজুর আজকে প্যান্টের সমস্যা আছে, কালকে পড়বো। আপনাদের এলাকায়? এই এলাকায় নাই না, অনেক বেশি না কম? প্যান্টের সমস্যা যার আছে, আমি তো বলি ভাই প্যান্ট নাপাক করবে হলে পিচ্ছি বলা পাবে। 1.5 বছর বয়স 2 বছর বয়স সে প্যান্ট নাপাক করতে পারে। যে বুড়ার বয়স হয়েছে 40 বছর, এই বুড়া খাটাস যদি এখনো বলে প্যান্টের সমস্যা, ওরে ফার্মেসিতে নিয়ে ওর সাইজ অনুযায়ী ক্যাম্পাস পরায় দিবেন যেন প্যান্টটাকে নাপাক করতে না পারে। ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি আওয়াজ দিয়া কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? এটা শুনেন নাই মনে হয়, আপনারা শুনেছেন? শুনলে আমার সাথে একটু করাস শিল্পী হিসেবে গান। কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি, বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক কিনা? যার নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই, আসলে ইমানদার না ভণ্ড? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন এটা ইমানদার না, ওমা হুম বিমুমিনিন। কারণ ও দাবি করে মুসলমান হতে চায়, ও দাবি করে ইমানদার হতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে পারতপক্ষে সে ইমানদার না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই দুনিয়াতে। আমরা রাসূলের উম্মত, কিন্তু রাসূল আসার আগে 950 বছর নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন। 950 বছরে উনার উম্মতের সংখ্যা 40 জন। খুব বেশি? একদম কম না। 950 বছর ওয়াজ করছেন, উম্মত 40 জন। আর আপনার আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়তের জিন্দেগি 23 বছর। এই 23 বছরের ভিতরে আবার তায়েফ আর মক্কার যোগ করে 2-3 বছরের জিন্দেগি তো এমনিই চলে গেল। ধরেও যদি 23 বছর, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে নবী করিম যখন বিদায় হজের ভাষণ দিলেন, তখন সাহাবা ইকরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা ইকরাম। কম না বেশি? জোরে কম, কম না বেশি? সবার চেয়ে বেশি না? নবী বলেন কিয়ামতের ময়দানে উম্মতের সারিবদ্ধতা হবে 120টা কাতার। সুবহানাল্লাহ। কয় কাতার হবে? কয় কাতার? 120 কাতার। জোরে বলেন কয় কাতার? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবা ইকরামের দল, কিয়ামতের ময়দানে 120টা কাতার। 120টা কাতারের মধ্যে শুধুমাত্র ওই সমস্ত পয়গম্বরদের উম্মতদের সংখ্যা হবে 40টা কাতার। বাকি থাকে কয় কাতার? বলে 80 কাতার। আমার নবী ডাক দেয়া বলে বাকি 80 কাতার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা। সব নবীর উম্মতদের সংখ্যা মিলে 40 কাতার, আমার পয়গম্বরের সংখ্যা 80 কাতার। সাহাবা আজমাইন ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন চিনার জন্য কঠিন হবে না,
কারণ জমিনের মধ্যে আমার সমস্ত উম্মতেরা নামাজের জন্য যখন ওযু বানাইতো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কোন ইমানদার বান্দা যখন নামাজের জন্য ওযু বানায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওযুর অঙ্গ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে ঝরায় দেয়। বান্দার ওযুর অঙ্গ দিয়া বান্দার হাতের গুনাহ ঝরে যায়, ওযুর অঙ্গ দিয়া বান্দার চেহারার গুনাহ ঝরে যায়। হাদিস শরীফে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে যখন উম্মতের সংখ্যা হবে ৮০ কাতার উম্মত, আমি পয়গম্বর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই উম্মতদের ওযুর অঙ্গগুলোকে নূরে নূরান্বিত আলোকময় করে দিবে। কিয়ামতের ময়দানে সব উম্মতদেরকে দেখে দেখে আমি পয়গম্বর সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। এদেরকে আমার চিনতে কোনো কষ্ট হবে না, কারণ এদের চেহারার ভিতরে উজ্জ্বলতা, এদের চেহারার ভিতরে ওযুর পানির উজ্জ্বলতা। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত উম্মতদের হাত, কোনই পাও, চেহারা উজ্জ্বল করে দিবে, যার কারণে আমি পয়গম্বর চিনতে কষ্ট হবে না। এক একটা উম্মতকে চিনে 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 আমি পয়গম্বর সুপারিশ করে করে জান্নাতে ঢুকায় নিয়ে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন, যার কারণে উম্মতদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উজ্জ্বলময় আলোকময় চেহারা করে দিবে। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক এত সম্মান দান করলেন, এই আখিরি নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীকে এত সম্মান মর্যাদা দিলেন। সব নবীদেরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবীর নাম কোরআনে বর্ণনা করেছেন, একজনকেও নবী বলেন নাই। আল্লাহ সব নবীদেরকে নবী বলে নাম ধরে ধরে সম্বোধন করেছেন। যেমন নাকি আদম পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম জান্নাত থেকে, এখান থেকে যাও, বসবাস করো, জান্নাতে বসবাস করো। আদম পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। মূসা পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে, ইয়া মূসা লা তাখাফ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার আল্লাহ পাক বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। এক এক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিতাবের মধ্যে বর্ণনা করেন, কিতাবের মধ্যে অন্য নবীদেরকে বর্ণনা করেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া তালকিফ, সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডাকে। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের নাম যখন আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে আল্লাহ পাক নাম উল্লেখ করেন না। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলো, আমার নবীকে আল্লাহ পাক ভিন্ন নামে ডাকলেন। যখন নাকি ডাকার প্রয়োজনীয়তা অনুভব করছে, আল্লাহ পাক ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। কখনো কখনো ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল। কখনো ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে না ডেকে আল্লাহ পাক ভিন্ন নামে ডাকলেন। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দটাও লাগাইলেন। কখনো বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এখানেও রাসূল শব্দ উল্লেখ করলেন। আল্লাহ পাক কখনো বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। কখনো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দুইটা পরিচয় তুলে ধরলেন। আল্লাহ পাক প্রথমে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই পয়গম্বরের এক নম্বর পরিচয়, তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয়, খাতামান নবিয়্যিন। এই নবী আখিরি নবী, খাতমে রাসূল। আমার পয়গম্বরের পরে আর কোন নবী নাই। যতই কাদিয়ানীর বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে কথা বলুক, আল্লাহর কসম ওরা মুসলমান হতে পারে না, তারা হলো কাফের। কাদিয়ানী
নবী মানে না তারা কি সন্দেহ আছে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। রাজি আছেন? হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আমার নবীর পরে আর কোন নবী আসবে সম্ভাবনা আছে? রাসূল বলে গেছেন যদি আসতো, কে আসতো? মাশাআল্লাহ, জানেন আল্লাহর নবী বলেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনে আল-খাত্তাব, আমার পরে কোন নবী নাই, যদি কেউ আসতো আমার সাহাবী ওমরের মেজাজ ছিল নবীওয়ালা মেজাজ। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার জামানায় ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তো ওনার সাথে আর কাদিয়ানীর সাথে একটা বৈঠক হয়েছে, নবী আসলে এই কাদিয়ানী কিনা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই তুই যে নবী এটা দলিল দে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে, আমি যে নবী এটা দলিল হইল আল্লাহ পাক কোরআনে আমার নাম বলেছেন আহমদ। তোর নাম বলছে আহমদ? বলে হ্যাঁ। কোথায়? মিন বা'দ ইসমুহু আহমদ। তাতে মির্জা গোলাম কই গেল? কেটে কেটে দিছে। মির্জা গোলাম কেটে বাপের নাম লেখা কাটে, তুমি নিজে আহমদ বলে তুমি নবী? তাহলে আমার নাম তো আতাউল্লাহ, আমিও আতা কেটে দিলাম, আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ হয়ে বলতেছি তোর মতো কোন বদমাইশ ভণ্ড মিথ্যককে আমি নবীওয়াতি দেই নাই। বলে কয় না সুবহানাল্লাহ? যেমন কুকুর তেমন মুগুর। এই নবী মরছে আপনি জানেন নাকি? বাথরুমে পড়ে। কোথায় পড়ে? নবী যেমন মৃত্যু তেমন, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, আপনাকে যারা কটূক্তি করবে, ওদের জন্য দুনিয়ার কোনো আইন দরকার নয়, আমি আল্লাহ একা যথেষ্ট। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, আমার আল্লাহ পাক সম্মান দিতে যে আমার পয়গম্বরকে নবী বলে রাখছেন, রাসূল বলে রাখছেন, নাম ধরে রাখেন নাই, মুহাম্মদ বলে বলেন নাই। যদিও কোন জায়গায় মুহাম্মদ উল্লেখ করেছেন, ওই মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগায় দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, তিনি হলেন কার রাসূল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানেও মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগাইছেন। এমনকি উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। এই উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা একজন আরেকজনকে যেভাবে ভাই ভাই বলে ডাকো, নবীকে কখনো এমনি ডাকবা না। নবীকে যদি ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এভাবে ডাকবা। নবীকে নাম ধরে মুহাম্মদ বলে ডাকবা না, খবরদার। নিষেধ করেছেন কে? আল্লাহ। এমনকি রাসূলের সামনে যখন বসবা, কথা যেন উঁচু না হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কথার উপরে যেন কোনো জবান কারো উঁচু না হয়। কতটা সতর্কতা! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে এতটাই সম্মান দান করলেন, এমন মর্যাদা, এমন সম্মান আল্লাহ পাক কোন নবীকে দেয় নাই। বলেন তো, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো দেখি আল্লাহ পাকের কোনো ইবাদত করা লাগে? নামাজ পড়ে আল্লাহ, রোজা রাখে আল্লাহ, যাকাত দেয় আল্লাহ, লাগে না? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মুহতাজ না। আমরা ইবাদতের মুহতাজ, আল্লাহ ইবাদতের উপযুক্ত, আল্লাহর কাছে ইবাদত করতে হয়। কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমি আল্লাহর কোনো ইবাদত লাগে না, ইবাদত নাই। কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে একটা আমলের কথা বর্ণনা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নবী। আবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা মিলে ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফের আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আল্লাহর ফেরেশতারা সহ নবীর উপরে দুরূদের আমল করে, অথচ আল্লাহ নিজে আল্লাহ। কোন মালিক তো কারো ইবাদত করা লাগে না, অথচ আল্লাহ নিজের রাসূলের উপরে ইবাদত করতেছে। কিসের? বড় দুরূদের। তার মানে আমলটা ছোট না বড়? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ একা করি না, সব ফেরেশতারা মিলে করে। এখন বলেন ফেরেশতা কয়জন? বলে 5 জন নাকি 10 জন নাকি 10 লক্ষ নাকি 10 কোটি? না না, এই সংখ্যা জমিনের কোনো বান্দার জানা নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন এই জমিনের জন্য আল্লাহ পাক কত ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ পাকের প্রথম ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। রাসূল বলেন বাইতুল্লাহ ঠিক বরাবর করে একটা ঘর আছে বাইতুল মামুর। কেউ যদি ওই বাইতুল মামুরকে ফেলে দেয় সরাসরি কাবার উপরে বসে যাবে। দুনিয়ার ঘরটা তওয়াফ করে দুনিয়ার মানুষ, আর বাইতুল মামুর তওয়াফ করে আসমানের ফেরেশতা, সব ফেরেশতারা। এই যে দুনিয়ার বাইতুল্লাহ যদি কোনো বান্দা চায় একবারের জায়গায় 14 বার তওয়াফ করতে পারে, কেউ কোনো বাধা নিষেধ দিবে না। যতবার মন চায় ততবার হজ করো, উমরা করো, কোনো বিধি নিষেধ নাই। কিন্তু বাইতুল মামুর ফেরেশতাদের ঘর, ওই ঘরটা তওয়াফ করার জন্য বিধি নিষেধ আছে। প্রতিবারে 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করে যায় ওই ফেরেশতা আর জিন্দেগিতে তওয়াফের সুযোগ পায় না। সুবহানাল্লাহ। তাহলে কত কোটি 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 ফেরেশতা, জানে বায়ের সামনে পিছনে বরাবর ফেরেশতা। আর ফেরেশতা আল্লাহ বলেন, আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা মিলে ওই পয়গম্বরের দুরূদের আমল করি। এ নবীর উম্মতরা, সুতরাং আমলটা অনেক বড় গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। হাদিস শরীফে পয়গম্বর ডাক দেয়া বলেন কিয়ামতের ময়দানে, আচ্ছা বলেন তো, আমি প্রশ্ন করি, আপনারা কি নবীর সঙ্গে জান্নাত চান? সবাই চান ইনশাআল্লাহ। এর জন্য যদি মরতে হয় আমরা মরতে রাজি না? আচ্ছা বলেন তো, রাসূলকে যারা গালি দেয়, এই লোক যদি আমার সামনে বসে গালি দেয় আমি কি করব? একদম নগদে কবরে ঢুকায় দেব। কথা কয় না? নগদে কবরে ঢুকায় দেব। যদি নাস্তিক আর বেঈমানের সংখ্যা বেশি হয় 2-4টা মাইরা তারপরে মরবো, না মেরে মরবো না ইনশাআল্লাহ। কারণ দুর্বল হইতে পারি, কোনদিন যদি জিহাদের জন্য রাসূলের জন্য কোরআন সুন্নাহর যদি জন্য ডাক দেওয়া হয়, দুর্বল মুসলমান তখন সবল হয়ে জিহাদের ময়দানে যেতে পিছপা হয় না। ঠিক কিনা ধরে? এটা আমাদের ঈমান, এটা আমাদের আখলাক, এটা আমাদের ঈমানের পাওয়ার। এই জমিনে এই পর্যন্ত কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলে রেহাই পায় নাই। ইনশাআল্লাহ আপনাদের মতো মুসলমান থাকতে পাবে না। যতদিন ঈমান থাকবে দিলের ভিতরে, ঈমান এটা বড় নিয়ামত। সবাই চাই জান্নাতে রাসূলের সঙ্গে থাকতে। কি রাসূল বলেন কি, আমার পাশে যদি থাকতে চাও, আমার পাশে, আমার ঘরের পাশের ঘর। আল্লাহ নবী বলেন আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। কোন বান্দা যদি আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়ে, ওই বান্দাকে আমি রাসূল আমার ঘরের পাশে জান্নাতে তার ঘর বসায় দিব। সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ কেন? আল্লাহ নিজে আমার উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যে আমল করে ওই আমল অনেক দামি আমল, অনেক দামি আমল। ভাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কে আমার সঙ্গে জান্নাতে যেতে চায় সে যেন আমার সঙ্গে বেশি বেশি দুরূদের আমল করে আমার উপর। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, দুনিয়াতে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে মুনাজাত করে, রাসূল বলেন যেই মুনাজাতের শুরুতে শেষে দোয়া দুরূদ থাকে না, দুরূদের আমল থাকে না, ওই দুরূদ আসমান পর্যন্ত যায় না, এটা মাঝখানে থেমে থাকে। যেই মুনাজাতের উপরে দুরূদ থাকে, মুনাজাতের মাঝেও দুরূদ থাকে, ওই মুনাজাত আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই আমলটা অনেক বড় বড় আমল, ফজিলতপূর্ণ আমল। কারণ আমার আল্লাহ নিজে করে, আল্লাহর ফেরেশতারাও করে। জমিনের মধ্যে আপনি আমি আমার পয়গম্বরকে সম্মান না দিলেও কোনো যায় আসে না, কারণ আমার আল্লাহ একাই এনাফ, যথেষ্ট।
আমার আল্লাহ যার জন্য যথেষ্ট, তার জন্য আর কিচ্ছু লাগে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এ পয়গম্বর যারা আপনাকে ঠাট্টা করে এদের জন্য জমিনের কোনো বাদলা দরকার নাই, আমি আল্লাহ একা যথেষ্ট। যার কারণে আমি নিজে, আমার ফেরেশতারা, আসমান জমিন বাতাস পাহাড় পর্বত যা দেখা যায় সব মাখলুকাত মিলে আপনি পয়গম্বরের উপরে দুরূদের আমল করে সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সম্মান দিতে যায়, আল্লাহ নিজে আমার হাবিবের উপর দুরূদের আমল করে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, উনি বলেন আমি একবার হজের সফরে গেলাম। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি অনেক বিশাল বড় একজন বুজুর্গ লোক। উনি বলেন আমি একবার হজের সফরে গেলাম। হজের সফরে যে আমি দেখলাম একটা যুবক বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় যুবকটা কোনো দোয়া দুরূদ পড়ে না, বারবার কেবল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন নাকি যুবকটার তাওয়াফ শেষ হয়ে যায়, বুজুর্গ ডাক দিয়ে বলেন, হে যুবক, ব্যাপার কি বুঝলাম না, বারবার কেন বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় দুরূদ শরীফের আমল করলা? তুমি কি অন্যান্য কোনো দোয়া দুরূদ জানো না? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি অন্যান্য দোয়া দুরূদ জানার পর এরপরও আমি পয়গম্বরের দুরূদ শরীফের আমল করি। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কেন তুমি বারবার দুরূদ শরীফের আমল করলা? ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর, আমার ঘটনা যদি শুনেন বুঝবেন আমি কেন দুরূদ শরীফের আমল করি। যুবক তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করে শোনায়। উনি বলে, আমি আমার বাবাকে নিয়ে বহু দূর থেকে হজের উদ্দেশ্যে রওনা। হজের মধ্যে আসবো, কাবা চত্বরে আসার আগে বাগদাদ শহরে আমি আমার বাবাকে নিয়ে অসুস্থ হয়ে হঠাৎ করে বসে গেলাম। আমার বাবার অসুস্থতা হলো। অসুস্থ অবস্থায় যখন আমি আমার বাবার খেদমতের জন্য এক জায়গায় অবস্থান করলাম, যুবক ডাক দিয়ে বলতেছে, আমি আমার বাবাকে এক জায়গায় বসাইলাম। অসুস্থ বাবা যখন এই জায়গায় বসলো, আমি সেবা করা শুরু করলাম। সেবা করে করে হঠাৎ করে দেখি আমার বাবার অসুস্থতা আরো বাড়তেই লাগলো। আমি তো পেরেশান হয়ে আমি আমার বাবাকে বাঁচাইতে পারলাম না। হঠাৎ করে 2-3 দিনের মাথায় আমার বাবার ইন্তেকাল হয়ে যায়। জানাজার নামাজের জন্য আমি এলাকার মানুষের সামনে আমি হাজির হয়ে বললাম, ভাইরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার বাবার জানাজার নামাজটা একটু পড়ায় দেন, জানাজার দাফন কাপড়ের ব্যবস্থা করায় দেন। কিন্তু আমি নজর দিয়া দেখলাম, যেই বাবাটা একটু আগে ইন্তেকাল করলো, ওই বাবাটার চেহারাটা মৃত্যুর পরেই সাথে সাথে কালো কুৎসিত হয়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। আমি পেরেশান। আমার বাবা এমন কোন গুনাহ নিশ্চয় করেছে যেই গুনাহের কারণে ইন্তেকালের পরে চেহারা বিস্মিত, চেহারা বিকৃত হয়ে গেছে। এবার আমি যাকে জানাজার জন্য ডাক দেই, আমার বাবার লাশের চেহারার দিকে তাকায় আর বলে, না না, এই লোকের জানাজা পড়া যাবে না, নিশ্চিত সে ফাসিক। আমরা ফাসিক মুনাফিকের জানাজা এলাকার কেউ পড়ি না। আমি পেরেশান করতে করতে হঠাৎ করে ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলাম, আমার স্বপ্নের মধ্যে আমি যাকে দেখলাম তিনি হলেন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার স্বপ্নের মধ্যে তাকায় দেখি আল্লাহর হাবিব আমার স্বপ্নে হাজির। আমি আমার পয়গম্বরকে স্বপ্নে আসতে দেখে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কথা বলে না আমার সঙ্গে, সরাসরি আমার বাবার সামনে যায় আর আমার বাবার চেহারার দিকে সুন্দর করে তার বরকতি হাত মোবারকটা লাগায়। আমি তাকায় দেখলাম, যখন নাকি আখেরি নবীর হাতটা আমার বাবার চেহারার মধ্যে লাগলো, আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা রাসূলের হাতের বরকতে সুন্দর আলোকময় উজ্জ্বল হয়ে গেল। আমি আমার পয়গম্বরকে দেখলাম আমার বাবার গায়ের মধ্যে হাত বুলায় দেয়, মাথার মধ্যে হাত বুলায় দেয়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি বুঝলাম না, আমার বাবার চেহারা ছিল কালো, আপনি আসলেন হাত বুলাইলেন সুন্দর হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমার বাবা ছিল আমার পাগল,
তোমার বাবা প্রতিদিন 100 বার আমি পয়গম্বরের সামনে আমার শানে সুন্দর করে তেলাওয়াত করতো, দুরূদ শরীফের আমল করত। আমি রওজায় বসে বসে তোমার বাবার ওই দুরূদের আমলগুলো আমি পাইতাম। আল্লাহর কসম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে এখনো জিন্দা। বিশ্বাস হয় কি হয় না? আমার নবী একদম পুঙ্খানুপুঙ্খানু খবরের মধ্যে জিন্দা। নবী বলেন, কেউ যদি আমি রাসূলের উপরে দুরূদের আমল করে, আল্লাহর কসম ওই বান্দার আমলটা নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম সহ আমি রাসূলের রওজা মোবারকে সুন্দর আমলনামা পেশ করা হয়। রাসূল বলেন, কেউ যদি আমার রওজার সামনে এসে সালাম দেয়, আল্লাহ পাক আমার রূহটা, আমার কলিজা, আমার অন্তরে দিয়ে দেয়, আমি নিজে আমার জবান দিয়া ওই ব্যক্তির সালামের জবাব নেই। সুবহানাল্লাহ। এমনকি এই কারণে মক্কার অবস্থা একদম গরম, মক্কার ভিতরে চিল্লাচিল্লি, হুড়াহুড়ি আওয়াজ। মদিনায় গেলে আওয়াজ পাবেন না কেন? ওই যে আকায় নামদার তাকানো, আমার নবী ওখানে শোয়া। নবী যদি কোনো বেয়াদবি দেখে, সুপারিশ কপালে জুটবে না। যার কারণে হাজী সাহেবরা মদিনায় গেলে একদম নীরব। আমার পয়গম্বর দেখে, আল্লাহর নবী যদি কোনো বেয়াদবি দেখে, কপালের মধ্যে খারাপই আছে। যার কারণে রাসূলের রওজার সামনে হাজী সাহেব দেখলে একদম হতবলা হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ এর মতো একজন বান্দা মদিনার জিন্দেগিতে থাকতো 70 বছর পর্যন্ত। ইমাম মালিক কোনদিন তার পায়ে জুতা পরে হাঁটেন নাই। উনি ওনার জিন্দেগিতে কখনো মদিনার জমিনে জুতা পরিধান করে হাঁটেন নাই। কেন? রাসূলের সাথে যদি বেয়াদবি হয়, যদি নবীর কোনো পায়ের, যেখানে নবীর পা ছিল ওখানে যদি আমার জুতা লেগে যায়, এই ভয়ে কোনোদিন জুতা পায়ে দেন নাই। এমনকি মদিনার এরিয়া থেকে, হুদুদ থেকে উনি কখনো বের হইতেন না। তখনকার সময়ের বাদশা একবার ইমাম মালিকের কাছে প্রস্তাব দিয়েছে, ভাই আমার সন্তানটারে একটু আরবি পড়ানো লাগবে, বাসায় এসে। ইমাম মালিক বলছেন, আপনি আপনার ছেলেকে পাঠান, কারণ কোরআন কারো বাসায় যায় শিখে না। কোরআন এত ঠেকা পড়ে নাই। কোরআন শিখতে হইলে কোরআনের কাছে আসা লাগবে, কোরআন আপনার কাছে যাবে না। ইলমে দ্বীন এটা অনেক গয়রত পড়া। ইলমে দ্বীন আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। ইলম এমন একটা জিনিস, আপনি সর্বোচ্চ বিলায় দিবেন, ইলম আপনাকে অল্প দিবেন, আর আপনি কিছু দিবেন না, ইলমের ঠেকা পড়ে নাই যে আপনার কাছে আসবে। ইলম বড় কৃপণ। 10টা বই পড়ে একটা জিনিস জানবেন, একটা বই পড়ে এত কিছু জানবেন, এরকম কোনোদিন হবে না। সুতরাং কোরআন কারো বাসায় যায় না, বরং কোরআনের কাছে উম্মতের আশা লাগে। ঠিক কিনা জোরে বল? কোরআন যেখানে আমরা সেখানে, বরং আমরা যেখানে কোরআন সেখানে না, কোরআন যেখানে আমরা সেখানে। ইমাম মালিক বলেন, বাদশা আপনাকে দাওয়াত দিল তার বাসায়, আপনি গেলেন না, ফেরাই দিলেন। ইমাম মালিক কয়, আমি ভয় পাই হুদুদে হারাম থেকে বের হব, আমার মৃত্যু যদি ওখানে হয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, তোমরা নবীর রওজার পাশে মৃত্যু হও, এই দোয়া করো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। যেন রাসূলের রওজার পাশে মরণ হয়। রাসূলের রওজার পাশে যদি মরণ হয়, হয়তো রাসূলের রওজা থেকে কিছু বাতাস আপনার আমার কবরে আসবে, তো আমাদের কবর শান্তির হয়ে যাবে। এখন আপনি বলবেন, হুজুর আপনার যদি নিজের আমল না থাকে, তো রাসূল আরেকজনের কবর থেকে কেমনে সওয়াব পৌঁছায়? এই কথাটাই, আমি যে কথাটা এখন বললাম, এই কথাটাই এক আল্লাহওয়ালা বুজুর্গ একবার তার উম্মত, তার মুরিদদেরকে বলতেছিলেন, বসে বসে এমনি চেয়ারে বসে বসে বয়ান করতেছিলেন যে, বাবারা, আমি যদি ইন্তেকাল করি, আমার লাশটা কোনো বুজুর্গের কবরের পাশে দিও। পাশ থেকে একজন মূর্খ গ্রাম্য মানুষ সেটা বলতেছে, আপনার নিজের যদি আমল না থাকে, তো কবরের পাশে দিয়ে লাভ কি? ঢাকায় একটা কবরস্থান আছে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, নাম শুনছেন আপনারা? শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। এটাতে দেখা গেছে সেদিন ডিবিসি অথবা অন্যান্য টিভি মাধ্যমগুলো প্রচার করছে, এই বুদ্ধিজীবী কবরস্থানে ছেলে মেয়ে রাত্রিবেলা কবরের পাশে বৈশা আকামো করে, গাঁজাও টানে। দেখছেন কি এটা? কেন জানেন? সব কবরের নামই বুদ্ধিজীবী কবরস্থান। তার মানে এখানে সব নাস্তিক, একটা ইমানদার নাই। আমাদের দেশের যত বুদ্ধিজীবী যে যত বড়, ও তত বড় বেঈমান নাস্তিক। যে যত বড় বুদ্ধিজীবী তত বড় ইহুদিদের দালাল। সব দালাল গুলো একলগে দিয়া সুন্দর করে নাম দিয়ে দিচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান। তার মানে এই কবরস্থানে আযাব ছাড়া আর কিছু হবে না।
এই জন্য এই সমস্ত কবরের পাশেও যেতে নেই। কি করবে, মুমিনরা যায় না, এই জন্য ছেলে মেয়েরা অকাম করে, গাঁজা খায়, ভালোই তো। ওরা যেরকম দুনিয়াতে করে গেছে, ওদের কবরের পাশে ওগুলাই ঘটে, এটাই ঠিক আছে। এই জন্য কবি নজরুল বলছেন না, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরাজাব থেকেও এই গুনাহগার পাইবে রে হায়, সেদিন পাইবে রে হায়। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তার এই ওসিয়ত আল্লাহ পাক কবুল করছেন, তার কবরটা মসজিদের পাশেই শোয়া আছে। এই জন্য আপনারাও ওসিয়ত করবেন, বাবার কবরটা যেন কোনো আল্লাহওয়ালা বুজুর্গের পাশে হয়। তো এখন এই বুজুর্গ বলতেছেন, আমার কবরটা কোনো বুজুর্গের কবরের পাশে দিবা, যেন আল্লাহ পাক আমার কবরে রহমত দেয়। কথা বুঝতে পারছেন? মুরব্বী একটা পাশ দিয়ে দাঁড়া, কাউজন নিজের যদি আমল না থাকে আরেকজনের কবরের পাশে দেওয়া লাভ কি? বেচারার কথাটা শুনছে, আল্লাহওয়ালা কথাটা শুনে আর কোনো জবাব দেয় না। এই যে আমার বাতাস করতেছে না, সে বাতাস করতেছে, মাঝে মাঝে আপনাদের গায়ে লাগতেছে একটু। বাতাসের একজনকে করে কিন্তু আরেকজনের গায়ে লাগে, ফ্যান উপরে চলে আমার, কিন্তু পাশেও একজনের গায়ে লাগবে। তো এই আল্লাহওয়ালাকে একজন বাতাস করতেছে, সে বলতেছে, ভাই তুমি কাকে বাতাস করো? হুজুর আপনাকে। কয় একে করতেছো? কয় না। এরে করতেছো? বলে না। কাকে? আপনাকে। এ পাচ্ছে কিনা? ভাই তুমি পাচ্ছ? বলে হ্যাঁ পাচ্ছি। তো তুমি বাতাস করতেছো আমাকে, তারে করতেছো না, উদ্দেশ্যও নাই, কিন্তু সেও পাচ্ছে, সেও পাচ্ছে, সেও পাচ্ছে। ঠিক তেমনই ভাবে কোন আল্লাহওয়ালার কবরে যখন আল্লাহ পাক রহমতের বাতাস করে, তো আশেপাশের মানুষের কাছেও সেই বাতাস কিছুটা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যারাই শুবে, যাদের মাটি আছে, ওই বান্দাদেরকে আল্লাহ নবীর হাদিস আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। কেন? রাসূলের এরিয়ার মধ্যে তাদের কবর, রওজা পাশে কবর, এখানে আযাব হবে না। ইমাম মালিক বের হইতেন না শুধু এই কারণে যে আমার কবরটা যেন রাসূলের রওজার পাশে হয়, হুদুদে হারামের মধ্যে হয়, এই কারণে বাদশার বাসায় পর্যন্ত যেতেন না। যুবকটা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি আমার বাবার ইন্তেকালের পরে, পয়গম্বর আমাকে বলতেছে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে, হে যুবক, তোমার বাবা প্রতিদিন 100 বার আমার কাছে দুরূদ শরীফের আমল পাঠাইতো। তোমার বাবা একদিন 2 দিন করে যখন দুরূদ শরীফের আমল পৌঁছায়, আমি প্রতিদিন তোমার বাবার দুরূদের আমল পাই। আজকে হঠাৎ করে তোমার বাবার দুরূদের আমল আমার কাছে পৌঁছায় নাই। আমি খোঁজ নিয়ে দেখলাম, আমার কাছে খবর আসলো তোমার বাবা জমিন থেকে ইন্তেকাল করেছে, অবস্থা ভালো না। যার কারণে আমি পয়গম্বর সুপারিশের জন্য তোমার বাবার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ। যুবক এবার ঘুম থেকে জেগে গেল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আল্লাহর বান্দা যুবক তাকায় দেখে, ঘুম থেকে উঠে তাকায় দেখে, যে যুবকটা নিজের বাবার চেহারাটা বিকৃত অবস্থায় দেখেছে, ঘুম থেকে জেগে দেখে এই বান্দার বাবার কবরটা, বাবার লাশটার চেহারা আল্লাহর রহমতে পয়গম্বরের হাতের বরকতে আলোকময় উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার যুবক কিছু মানুষকে ডাক দিল জানাজার জন্য। এখন তাকায় দেখে জানাজা পড়ার জন্য লোকের অভাব নাই, লোক আসতে আছে, আসতে আছে। যুবক বলে, আমি বিশ্বাস করি আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়েছে জানাজার জন্য। সুবহানাল্লাহ। এই দিনের পর থেকে আমি এখন পর্যন্ত দুরূদ শরীফ ছাড়া আমি আমার জবানে কিছু উঠাই নাই। যার কারণে আমি আমার জবানে দুরূদের আমল করি, কাবার চত্বর তওয়াফ করি আর দুরূদ পড়ি, কাবা তওয়াফ করি আর দুরূদ পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ একবার দুরূদ পড়বে
আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 10টা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এবারে এখানে বসে আছেন কতগুলা মানুষ। অনেক সময় আমরা কাজে কামে ব্যস্ত থাকি, কৃষিকাজে ব্যস্ত, রিক্সাওয়ালা রিক্সা চালায় ব্যস্ত, ভ্যান চালক ভ্যান চালানোতে ব্যস্ত, অনেক কাজে আমরা ব্যস্ত থাকি। আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা মাত্র কাজ উঠায় নেব যখনই সময় হয়, এই জবান দিয়া পয়গম্বরের নামের দুরূদ পার করবো ইনশাআল্লাহ। রাসূল বলেন, কেউ যদি দুনিয়ার সমস্ত বিপদ থেকে নিজেকে বাঁচাইতে চায় সে যেন দুরূদ পড়ে। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দুরূদের মধ্যে আছে। দুরূদ পড়বেন, দুনিয়ার বিপদ দূর হবে, আখিরাতের বালা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? এই আমল আল্লাহ পাক নিজে করেছেন, এটা দুনিয়ার কোনো বান্দার বানানো আমল না। আল্লাহ নিজে করেছেন যে আমল, ওই আমল আপনি আর আমি যদি করি ফায়দা আছে না নাই? কথা বলা আছে না নাই? বলেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা দুরূদ, এটা যদি পড়তে কষ্ট হয় সব সময় আমাদের মাথায় রাখবেন। রিকশা চালাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেয়ারম্যানই করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারই করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি গাড়িতে বসে আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা মনে আসলো, কয় কোনো এক বান্দা আল্লাহর কাছে, আল্লাহ আমার টাকা দরকার, আমার টাকার ব্যবস্থা করে দাও। আরেক বান্দা কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আমার যে প্রয়োজন তুমি মিটায় দাও। আল্লাহ পাক যেই বান্দা আল্লাহর কাছে চাইছে ওইটারে দিবে পরে, আর যেটা রাসূলের উপর রহমতের দোয়া করে চাইছে এটারে দিবে আগে। সুবহানাল্লাহ। কেন? এই যে রাসূল বলেছেন, কোন দোয়ার শুরুতে যদি দুরূদ না থাকে, মাঝে যদি দুরূদ না থাকে, ওই দোয়া আল্লাহ পর্যন্ত যায় না, এটা ঝুলে থাকে। এজন্য শুরুতেও দুরূদ, মাঝখানেও দুরূদ। এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। মা বোনরা রান্না করবে, দুরূদ শরীফের আমল চলবে জবানে, হাতে চলবে রান্না। জওয়ানরা কাজ কাম করবে, কাজ কাম হাতে করবে, জবানে চলবে দুরূদ শরীফের আমল। এই জন্য এখন থেকে নিয়ত করেন যে আমলটা আমার আল্লাহ নিজে করে, আসমান আর ফেরেশতারা করে। ওই আমলটা কোনো বান্দা যখন করবে তার কলবের মধ্যে রাসূলের মহব্বত আল্লাহ ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। তখন আপনার সামনে কোনো বেঈমান যদি খালি রাসূলকে নিয়ে বিন্দু পরিমাণে কথা এদিক সেদিক বলার চেষ্টা করে, দেখবেন মনে যাবে এটা মাইরা কবরের মধ্যে ঢুকায় দেয়। কেন? দুরূদ শরীফ এমন একটা আমল যে আমলের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক এবং রাসূলের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়। দুরূদ এমন আমল যে আমল করলে বান্দার নবীর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়, যে আমল করলে বান্দার জন্য রাসূল শাফায়াতকারী হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুরূদ এমন একটা আমল যে আমলে রাসূলের সঙ্গে বান্দার মহব্বত এমন ভাবে তৈরি হয় যে সে রাসূলের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। ঠিক কি না? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। ঠিক কিনা? আওয়াজ দেয়া নবীর প্রেমে সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবী ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতদিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান
নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন। তার অপমান করছে যারা দুষ্ট ইতরা শালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। রাসূলের জন্য তো ইয়ার থাকবো তো ইনশাআল্লাহ, রাসূলের সঙ্গে মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। যদি মহব্বত রাখেন, যাদের দাড়ি নাই তারা দাড়ি উঠাবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আপনি রাসূলের প্রেমে পাগল হবেন, রাসূলের সুন্নাত মানবেন না, এটা হইতে পারে না। আপনি রাসূলের প্রেমে পাগল হবেন আর রাসূল কারীমের উপর দুরূদ পড়বেন না, এটা হইতে পারে না। অনেক জীবনে অনেক কিছু করছেন। একটা কথা আমি আপনাদেরকে বলি এখন, দেখেন এই যে আসছেন আজকের মাহফিলে, অনেকের এখানে মা নাই বাবা নাই, আছেন না? মা বাবার জন্য কবরে দান করেন, অনেক কিছু করেন। কোনদিন কি এরকম হয়েছে যে আপনি রসুলের নামে, রসুলের জন্য সব পৌঁছানোর নিয়তে রসুলের রওজায় কিছু টাকা দান করছেন? রসুলের রওজা তো দিতে পারবেন না, মানে এই নিয়তে যে আমি এই টাকাটা দান করলাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন সবটা পৌঁছায় যায়। আমরা বাবা মার কবরে সব পৌঁছানোর নিয়তে ইসলাম সওয়াব করি, দান সদকা করি, রসুলের জন্য আমরা করি না। আজকের এই মাহফিলে আপনারা এখানে যারা আসছেন, প্রত্যেককে আমি সুযোগ দেব, যারা রসুলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে আজকে দান করবেন। এত বিশাল বড় একটা মাহফিল, এই মাহফিলের খরচ আছে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে, কিছু খরচ আছে। এই খরচটা উঠানোর জন্য নিয়ত করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেহেতু বয়ান শুনলাম, রাসূলের রওজায় যেন সওয়াব পৌঁছায়, এই নিয়তে আজকে পকেট থেকে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, আমরা সবাই রাসূলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে দান করব। এরকম যদি কেউ কেউ থাকেন, একটু হাতটা তুলবেন যে আমরা ইনশাল্লাহ দিব। 100, 500, 200 যাদের আছে, ভিতরে কিছু যুবক ভাইরা চলে যাবে, মাদ্রাসার ছাত্ররা চলে যাবে। অথবা যদি কেউ নাম লেখাইতে চান যে আমি 1000 টাকা রাসূলের রওজার সওয়াব পৌঁছানোর নিয়তে দান করব, 1000 করে যদি কেউ থাকেন, একটু দেখতে চাই কোন ভাইটা আছেন এই মাহফিলের জন্য। 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, একটু নামটা লেখান। আর ছাত্ররা ভিতরে চলে যাবে, এদেরকে 100 টাকা 200 টাকা যা পারেন এদেরকে দান করবেন। ইনশাল্লাহ এই সওয়াব রাসূলের রওজায় পৌঁছায় যাবে। আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই দান সদকার উসিলায় নবীর সুপারিশ মঞ্জুর করায় দিবেন। কে কে আছেন একটু হাতটা উঠান, নামটা লেখান যে আমি 1000। মাশাআল্লাহ, কি নাম ভাই? বুঝে নেই। মেহেদী হাসান ভাই, কত দিবেন? 1000 টাকা। মেহেদী হাসান ভাই দিবে 1000 টাকা। এটা কি এখন দিবেন না পরে দিবেন? পরে। আচ্ছা, মেহেদী ভাই পরে দিবেন। দেখতেছি কি আমি লেখার কাউরে দেখতেছি না, খালি কানে কানে বলে দিলেই তো হবে না, রেডি থাকতে হবে। মেহেদী ভাই দিবে 1000। এছাড়া যদি কেউ থাকেন যে মাদ্রাসার জন্য, অথবা এটা কি মাদ্রাসার না মাহফিলের জন্য? মাদ্রাসা, মাদ্রাসার জন্য। আর কে আছে? নবীর ঘরে নবীর নামে দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন সওয়াব পৌঁছায়, এই নিয়তে দান করবেন। আর কে আছে? 1000 টাকা দিবেন, একটা টাকা, 1000 টাকার একটা নোট, মাদ্রাসার জন্য একটু দান করেন। কে আছে একটু হাতটা